কি চাও তুমি? তোমার একটা ভুল ধারণা ক্লিয়ার করতে এলাম। তুমি যে বলছিলে না যে তোমার কিছু খারাপ হওয়ার নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার পরিবারের কিছু হলে তোমার কোনো যায় আসে না, তাই তো? মানে পরিবার আমার কি করবে? তুমি আমার পরিবারকে? ভদ্রলোক এসো, কাম কামেন 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 কামেন। আমি তোমার পরিবারের ব্যাপারে এমন একটা জিনিস জানি যেটা তুমি শুনলে পুরো গোহরায় পরিবারের ভিত নড়ে যাবে। সো আমাকে না বারবার চলে যাও বলে অপমান করো না। জাস্ট স্টপ ইট টিয়া। আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা আবার তোমার নতুন করে একটা চাল। কি চেষ্টা করছো? আবার আবার আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? চেষ্টা করছি না, ব্ল্যাকমেল করছি। সোজা কথা শোনো, তুমি যদি আমাকে তোমার বউয়ের পরিচয় গোহরায় পরিবারে না নিয়ে যাও, তাহলে আমি তোমার পরিবারের ব্যাপারে এমন একটা জিনিস জানি সেটা পুরো পরিবারে, পুরো পাড়ায়, পুরো পৃথিবীকে আমি বলে দেব। তখন তোমার পরিবারের পরম্পরা, ঐতিহ্য সবকিছু বজায় থাকবে তো? তুমি তাতে রাজি তো? ভেবে না তুমি রাজি কিনা ভেবে না। কি জানো? বলো আমায়, কি জানো? কি জানো যেটা আমরা কেউ জানি না, অথচ সেটা নাকি আমাদের পরিবারের ভিত নড়িয়ে দেবে? কি জানো তুমি? বলো না, আমরা তো জানি না, কেউ জানি না। বলো। কিচ্ছা কিচ্ছা কি আর কেউ বাড়ির লোককে জানিয়ে করে? কিচ্ছা করে হচ্ছে কি জানো, বাইরের লোকের কাছে হিরো সাজার জন্য। আমার পরিবারের ব্যাপারে একটাও খারাপ কথা বলবে না টিয়া। শীতাংশু গোহরায় তোমার বড়দা, যাকে লোকে সততা, ভদ্রতা, দায়িত্ব পালনের উদাহরণ হিসাবে মানে, তুমি কি জানো তার একজন অবৈধ সন্তান আছে? আর সেটা কালকের কাগজে ছাপবে। আর কেন তোমার মনে হচ্ছে যে তুমি মরে যাবে? আর তো বাঁচার কোনো আশা ছিল না চন্দ্রবাবু। যতক্ষণ আমি আছি বিন্দি, ততক্ষণ তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। शिकवा तेरे हम यारों से क्या तुझसे हुए।
ভালোবাসার সেই সব কিছু মিথ্যে ছিল। হ্যাঁ মিথ্যে ছিল, সব মিথ্যে ছিল, সব মিথ্যে। তুমি যাবে এখান থেকে প্লিজ। বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। বল ছুটে যাচ্ছে টমেটোর পায়ে। টমেটোর পা থেকে বয়স হচ্ছেই না। পাতা তো অবাক। পাতা ভাবছে তবে কি টমেটোই জিতে গেল এই ম্যাচ, আর আমি কাঁচকলা। পাতা হেরে যাবে। এটা হলো একটা নতুন ম্যাচ, নতুন সকাল। আমার জীবনেও এক নতুন সকাল। আমি চোখের জল ফেলে কিছুতেই শুরু করব না। চোখের জলই যদি ফেলবো, তার চেয়ে তো জলে ডুবে মরা উচিত ছিল। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি, নিজের পায়ে দাঁড়াবো আমি। বিশিষ্ট শিল্পপতি শীতাংশু গুহ রায়ের অবৈধ সন্তান দাবি করছে তার অধিকার। শীতাংশু গুহ রায় তোমার বড়দা, যাকে লোকে সততা, ভদ্রতা, দায়িত্ব পালনের উদাহরণ হিসাবে মানে। তুমি কি জানো তার একজন অবৈধ সন্তান আছে, আর সেটা কালকের কাগজে ছাপবে। জেদ, এবার আমাদের বেরোতে হবে। এবার আমি কি করব? যদি বড়দা দেখে নেয়? কি হলো জেদ? বড়দা, বল। আপনি তো চা আর খবরের কাগজ ছাড়া বাড়ি থেকে বেরোন না। টমেটো কথা শুনিস না কেন বলতো? আয় বলছি তাড়াতাড়ি। আরে উফ, কালকে সবাই দেরি করে ঘুমোলো, টমেটোর আজকে ঘুম থেকে দেরি হলো, মণিমারও ঘুম থেকে উঠতে দেরি হলো। এদিকে তো ভাইয়ের বেরোনোর সময় হয়ে গেল। তার দুধটা খেয়ে যা। কফিটাও দিতে হবে, ভাই যদি বেরোনোর সময় কফিটা না পায় কুরুক্ষেত্র বাঁধাবে একেবারে। টমেটো আয় 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 আয়। প্রচন্ড বাড়বো কিন্তু এবার আমি। দুধটা খাও। এসব ये बहुत नाइंसाफी आई माँ। আমি একবার বলি আর 100 বার বলি, মাইটা কিন্তু একই। ধরে না একটা চাটি দেবো এবার আমি। সারাদিন বসে সিনেমা দেখবে আর উল্টো পাল্টা ডায়লগ বলবে। এদিকে এসো, এসো এদিকে। দুধ না খেলে কিন্তু পার্টনার প্রচন্ড লেগে যাবে তোমার। তাড়াতাড়ি বসো। দেখেছো ভাই শরীর চর্চা নিয়ে কত সিরিয়াস। এখন তুমি যদি দুধ না খাও তখন রেগে গিয়ে তোমায় কি করবে বলো তো? চল দুধটা খাও। মা চলো চলো পালাই। হ্যাঁ চলো পালাই। নাও বলটা নাও, চলো। মণিমা টাটা টাটা টাটা। মণিমা আমি ভাইয়ের কফি আর দুধটা রেখে গেছি, জলও গরম করা আছে, কাপটা টেবিলে আছে। হ্যাঁ আমি বেরোলাম টমেটোকে নিয়ে। টমেটো দাঁড়া। আমার জন্য এরা দেরি করে শুয়েছে। আমার জন্য এদের সারাদিনের সংসারের কাজে গন্ডগোল হয়ে গেল। আমি কি কিছু করতে পারি? মা আমার কফি। কফিটা আমি করে দেব? আমার দেরি হয়ে যাচ্ছে, কফিটা কি আজকে পাবো না? রাজা এত দেরি হয়ে গেল না, এক্ষুনি গণনাটা চলে আসবে। হাতের সামনে কিছু না পেলে যা দেখবে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। কি করছো বলো তো তোমরা সবাই? আসছি আসছি। ঠাকুর আমার কর্ণর রাগটা একটু কমাও, একটু রাগটা কমাও।
শহরের বাবু, আপনার কপি। কপি না, ওটা হচ্ছে কফি। কফি বলো। কফি। ফি। ভেরি গুড। কফি। কফি। খেয়ে দেখুন কেমন হয়েছে। ভালো হয়নি না? আমি জানি ভালো হয়নি, আমি পারিনি। তুমি ঠিকই বলেছো, কফিটা ভালো হয়নি, কারণ কফিটা খুব ভালো হয়েছে। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন আমি শহরের বাবুরে ভুলতে পারছি না মা সিদ্ধেশ্বরী? তিনি তো আমায় এক রাত্রিরে পর করে দিলেন, তবে আমি কেন পাচ্ছি না? এই আমার সাহস। বর্দা, বর্দা তুমি কিছু বলতে এসেছিলে? জিতের এখন যা মনের অবস্থা, ওকে কি করে বুঝিয়ে বলি? বিন্দির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, তারপর জিতের ওই একই কথা, ও বিন্দিকে খুন করেছে। এই কথা বললে অন্য মানে হয়, কিন্তু জিত কথাটা বারবার কেন বলছে? তার উপর টিয়ার সিথির সিঁদুর, বিন্দির অত রাতে ট্রেন লাইনের দিকে ছুটে যাওয়া, এই সব প্রশ্নের উত্তর বাড়ি গিয়ে জিতের কাছ থেকে নিতে হবে। শোন, আমি বলতে এসেছিলাম, আমি ম্যানেজারকে টাকা পয়সা মিটিয়ে দিচ্ছি, তুই আয়। ভয় পেও না, আজকে এই পেপারটা শুধু তুমি পেয়েছো। এবার আমাকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে গুহরায় পরিবারে না নিয়ে গেছো, তাহলে এই পেপারটা পাবলিশড হয়ে যাবে। লিসেন টিয়া, আমি খুব ভালো করে জানি সব মিথ্যে। আমার বর্দার চরিত্র তুমি মিথ্যে আঙুল তুলছো টিয়া বোস। ইউ নো হোয়াট, এই কথাটা ভগবান স্বয়ং এসে বললেও আমি মানবো না, সেখানে তুমি তো কোন চান। বেশ, তবে তাই হোক। আমি তাহলে একটা কাজ আমি এটাও করছি। জানি টিয়া, যে তোমার মতো একজন নোংরা মানুষ এই মিথ্যে গুজবটাকেই ছড়িয়ে দেবে, আর তাতে তাতে আমার বর্দার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর সেটা তুমি করতেই পারো, কারণ যার নিজের কাছে নিজের কোনো সম্মান নেই, সে অন্যকে সম্মান কি করে দেবে? একটা কথা ভালো করে বুঝে না টিয়া বোস, একদিন আমি প্রমাণ করে দেবো যে তোমার এই সব কথা মিথ্যে। আর যেদিন প্রমাণ হয়ে যাবে না যে তোমার সব অ্যালিগেশনস গুলো মিথ্যে, সেদিন তোমায় আমি বের করে দেবো টিয়া। জাস্ট ওয়েট ফর দ্যাট ডে। ডার্লিং, এমন দিন কোনোদিনও আসবে না, কারণ আমার কাছে সেটা যথেষ্ট প্রমাণ আছে। I can prove you. Yeah, দেখাবো। ভয় পাচ্ছ না? এটা তোমার রাগ নয়, ভয় পাচ্ছ তুমি। গুহরায় পরিবারের সততার ভিত নড়ে যাচ্ছে বলে ভয় পাচ্ছে, তাই না? জিত, বিন্দির শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে। বর্দা, আপনি কেন বারবার করে বিন্দি বিন্দি করছেন বলুন তো? বারবার করে বিন্দি কথা মনে করে কেন কেন জিতকে কষ্ট দিচ্ছেন? আর প্লিজ, নতুন বউয়ের সামনে এরকম ভাবে শ্রাদ্ধ টাদ্ধর কথা বলবেন না। এটা তুমি কি বলছো টিয়া? বর্দা, বর্দা বাড়ি চলো। জিৎ, আমাকে বলতে দাও। বর্দা, আমি ঠিকই বলছি, আপনি যেটা শুনেছেন সেটাই ঠিক। বিন্দি এখন পাস্ট, তাই
ওকে নিয়ে কোনো আলোচনা চাই না। জিতের স্ত্রী নেই টিয়া। তার মধ্যে তুমি কি শুরু করলে? কে বললো জিতের স্ত্রী নেই? এই যে আমি জলজান তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমার স্মৃতি সিঁদুর মিথ্যে নয় বর্দা। জিত আমাকে সিঁদুর পরিয়েছে, বিশ্বাস করো এটা মিথ্যে নয়। তুমি যদি আমাকে তোমার বউয়ের পরিচয় গুহরায় পরিবারে না নিয়ে যাও, তাহলে আমি তোমার পরিবারের ব্যাপারে এমন একটা জিনিস জানি, সেটা পুরো পরিবারে, পুরো পাড়ায়, পুরো পৃথিবীকে আমি বলে দেব। টিয়া তোমার নামে নোংরা কেচ্ছা রটাবে বর্দা, সেই ভয়েই আমি চুপ করে যেতে বাধ্য হচ্ছি। যে নোংরা খেলায় আমি জড়িয়ে পড়েছি আমি। আপনার বিশ্বাস না হলে আমি ফটো দেখাবো, দেখুন ফটো দেখুন, এটা মিথ্যে নয়। জিত, ও যা বলছে সেটা সত্যি? তুই বল আমাকে, বল আমায় টিয়া যেটা বলছে সেটা সত্যি? জোর গলায় বল তুই টিয়া যা বলছে সেটা মিথ্যে। চুপ করে আছিস কেন? ও যেটা বললো সেটা সত্যি? তুই বিন্দিকে ঠকিয়ে টিয়াকে বিয়ে করেছিলি? হ্যাঁ, তাই তুই আমাকে বলছিলি না যে তুই বিন্দিকে খুন করেছিস? তাই বলেছিস আমায়, তাই তো? যে মেয়েটা তোর জন্য এত কিছু করলো, সেই মেয়েটাকে তুই এইভাবে... বর্দা, আমাকে বর্দা বলে ডাকবি না তুই, ডাকবি না আমায়। মানুষ চিন্তা এত ভুল করলাম, বর্দা আমার এত ভুল করলাম। বর্দা, বর্দা শোনো আমার কথা। সবে তো খেলা শুরু। বর্দা, খবরদার জিত, পুরো কথা বলবি না তুই। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যা তুই। তোর মতো ছেলেকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। তোর মতো কুলাঙ্গারের মুখ দেখতে চাই না আমি। বেরিয়ে যা, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা তুই। জাস্ট শাট আপ মিস্টার শীতাংশু ঘোড়ায়। বেরোতে হলে আপনারা বেরোবেন, জিত না। বিহেভ ইয়োরসেলফ টিয়া। তুমি কার সাথে কিভাবে কথা বলছো? সত্যিটা বলবো, আসল কুলাঙ্গারটা কি? বলো। জিত, জিত, ওকে নিয়ে বেরিয়ে যা এক্ষুনি তুই। তোদের দুজনের মুখ দেখতে চাই না আমি। বেরিয়ে যা প্লিজ। কি মুশকিল, যার অধিকার আপনি তাকেই বেরিয়ে যেতে বলছেন? আচ্ছা বর্দা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে ঠিক এই কয়েকদিন আগে আপনার বিজনেসের পাওয়ার অফ অ্যাটর্নি আপনি জিতের নামে করেছেন। আমি আমাদের সমস্ত সম্পত্তি আর ফ্যাক্টরি পাওয়ার অফ অ্যাটর্নি আমি তোকে লিখে দেব। সেই অর্থে আপনার ব্যবসার মালিক হলো জিত। আর এটাও সত্যি, এটাও সত্যি যে আপনি বহুদিন ধরে, হ্যাঁ বহুদিন ধরে এই গুহরায় ম্যানশনকে আপনার কোম্পানির প্রপার্টি হিসেবে ক্লেম করেছেন। অতএব গুহরায় ম্যানশনের মালিক হলো জিত। বর্দা, আপনি মালিককেই বাড়ি থেকে বের করে দেবেন, উল্টে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। কারণ জিতের বউ হলো আমি। বিন্দি আর এই পৃথিবীতে নেই। শি ইজ নো মোর, শি ইজ ডেড। এই কথাটা আপনারা যত জলদি মেনে নিতে পারবেন তত ভালো। বিন্দি এই দুনিয়াতে নেই। শীতাংশুদা, আপনি তাহলে ফোনে ঠিকই বলেছিলেন?